অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৭ মাস পরেও তথ্য কমিশন পুনর্গঠন করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মনে করছেন তথ্য অধিকার ফোরামের অন্যতম সদস্য ও টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তথ্য অধিকার আইনের বেশ কিছু সংশোধনের সুপারিশ করে তথ্য অধিকার ফোরাম। সংবাদ সম্মেলনে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী তথ্য দিতে বাধ্য, তারপরও এখনও তথ্য প্রাপ্তি সহজ হচ্ছে না। আতিকা রহমানের রিপোর্ট। তথ্য অধিকার তথ্য কমিশনের কার্যকারিতা তথ্য অধিকার আইনের সংশোধন বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। এ সময় তথ্য অধিকার আইনের বেশ কিছু ধারা বাদ দেয়া ও নতুন করে সংযোজন করার বিষয়ে প্রস্তাব করা হয়। ফোরামের সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনারদের অনুপস্থিতিতে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। এটা উদ্বেগের বিষয়। উদ্বেগের সঙ্গে দেখছি যে তথ্য কমিশন অকার্যকর হয়ে আছে এই গত কয়েক মাস ধরে। আমরা এই সরকারকে বলছি অবিলম্বে তথ্য কমিশন পুনর্গঠন করা এবং পুনর্গঠন করতে গিয়ে যে প্রক্রিয়া ফলো করতে হবে, যে একদম সম্পূর্ণভাবে স্বাধীন যেন এই তথ্য কমিশন যেন কার্যকরী হয়, সেটাই কিন্তু আজকে আমাদের সম্মেলনের বড় দাবি। তথ্য কমিশনের শতভাগ স্বাধীনতা নিশ্চিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার দাবি জানান তারা। আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবত নেই, 6 মাসের বেশি। সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয়। বিব্রতর একটা পর্যায়ে যা আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না? বিদ্যমান আইনেরই সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তথ্য অধিকার আইনের ব্যবহার বৃদ্ধি ও আইনের সুফল নিশ্চিত করতে আইনের সংশোধনও জরুরি হয়ে পড়েছে। যেই সব তথ্য নির্বাচন কমিশনে থাকে সেই সব তথ্যই কিন্তু পাবলিক ইনফরমেশন, তারা দিতে বাধ্য। হলফনামা দিতেও কিন্তু অস্বীকৃতি জ্ঞাপন করেছে কোনো জায়গায়, যেটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। তথ্য কমিশনের অপসারণের কারণ পদ্ধতি সুপ্রিম কোর্টের একজন বিচারিক অপসারণ কারণ ও পদ্ধতিকে অনুসরণ করা হয়, সুতরাং তাদের পদমর্যাদা আপিল বিভাগ এবং হাইকোর্টের বিভাগের বিচারক অনুযায়ী হতে হবে। আপিল কর্তৃপক্ষের ক্ষেত্রে দ্রুত তথ্য দেওয়ার ক্ষেত্রে অনধিক 7 দিনের মধ্যে এবং 24 ঘন্টার যে বিষয়টি আছে সেটি আমরা প্রস্তাব করছি। রাষ্ট্রের সব ক্ষেত্রে তথ্য অধিকার নিশ্চিত হলে অনিয়ম দুর্নীতি বন্ধ হবে, সরকার ও সব সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করেন বক্তারা। জাতীয় আতিকা রহমান, RTV, ঢাকা।